দর্শক বন্ধুরা, আল্লু অর্জুনের বার্থডেতে পুষ্পা 2 এর নতুন টিজার রিলিজ হয়েছে। বছর আগে পোস্টার রিলিজ হয়েছে আর ঠিক এক বছর পর একই দিনে তার টিজার রিলিজ হয়েছে। মুভিটির ডিরেক্টরে রয়েছে সুকুমার আর সে প্রথম পার্টও ডাইরেক্ট করেছিল। মুভিটির বাজেট অনেক হাই, 500 কোটি রুপি। এত হাই বাজেটের মুভি যদি ঠিক মতো এক্সিকিউশন করতে পারে তাহলে বাজিমাত কেউ আটকাতে পারবে না। আর এখন টিজারে চলে আসি। আর টিজারে খুব একটা বেশি কিছু দেখায়নি, তারা একই সিন কাট বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেলের মাধ্যমে এডিট করেছে। তারা এই পুরো সিনের সিকোয়েন্স তারা একটা ফেস্টিভ্যালে আটকে রেখেছে। টিজারের শুরু একটা ফেস্টিভ্যালের সিন থেকে শুরু হয় আর এখানে অনেকগুলো মানুষ একত্রিত হয়ে সেলিব্রেট করছিল তাদের গডের কাছে প্রার্থনা করার জন্য। এখানে একটা কমন বিষয় হলো এখানে ছেলে মেয়ে সহ উভয়ই শাড়ি পরেছিল এই ফেস্টিভ্যালে। আর আমরা ঠিক একই রকম পুষ্পা 2 এর পোস্টারে পুষ্পাকেও ঠিক একই রকম করতে দেখেছিলাম। এই রাজ্যের লোকেরা এরা এভাবে ফেস্টিভ্যাল সেলিব্রেট করে থাকে। আর তারা কেন এভাবে তাদের ফেস্টিভ্যাল উদযাপন করে তা আমি আপনাদেরকে ভিডিওর সামনে জানাবো। আর এখন শুধু এটাই জানো, তারা যে গডের পূজা করছে তার নাম হলো গাঙ্গামা থাল্লি। পুষ্পা যে গেটআপটা নিয়েছে সেটা গাঙ্গামা থাল্লির গেটআপ থেকে ইন্সপায়ার হওয়া। টিজারের পরের সিনেই এখানে পুষ্পার এন্ট্রি হয় আর এই পা রাখার সিনের পোস্টারটা তারা আগে পোস্ট করেছিল। পরের সিনে পুষ্পা নিজেই তার মেকআপ রেডি করছিল আর এখানে একটা সিনে পুষ্পা একটা চাকু দিয়ে তার কপালে দাগ দেয়। অর্থাৎ এখানে এটাই ইঙ্গিত করে যে পুষ্পা তার নিজের ভাগ্য নিজেই লেখে। তারপরেই পুষ্পা ত্রিশূল হাতে নিয়ে শাং বাজাচ্ছিল। আর ঠিক এই সিনের পোস্টারটাও আমরা অনেক আগেই পেয়েছিলাম। আর আমার বিশেষভাবে মনে হয় এই সিনটাতে একটা গান থাকবে, কারণ পুষ্পা পার্ট 1 মুভিকে টার্নিং পয়েন্টে ঘুরে নিয়ে যাওয়ার জন্য তারা অনেকগুলো গান রেখেছিল। তাই আমার মনে হয় বিশেষ করে এই ফেস্টিভ্যালে একটা গান তো থাকবেই। আর আমাদের পুষ্পা ভাই গাঙ্গামা থাল্লির গেটআপে কয়েকজনকে পেটাচ্ছিল আর পুষ্পা যাদেরকে মারছিল তারাও ঠিক একই গেটআপে ছিল, অর্থাৎ শাড়ি ব্লাউজ পরে। আর এখানে অবাক করা একটা বিষয়, ছেলেরাও কেন মেয়েদের গেটআপ নিয়েছিল এই ফেস্টিভ্যালে। আর এই কারণটা আমি আপনাদেরকে বলছি। যখন গাঙ্গামা থাল্লি জন্মগ্রহণ করেছিল এই ত্রিপুরা রাজ্যে, তখন এই রাজ্যের মহিলাদেরকে খুব খারাপ চোখে এবং তাদের উপর খুব নির্যাতন করা হচ্ছিল। আর সে কারণে সেখানকার মেয়েরা কোনোভাবে তাদের নিজেদের ইজ্জত এবং সম্মান ধরে রাখতে পারত না। তখন গাঙ্গামা থাল্লি মেয়েদের উপর যারা অত্যাচার করছিল তাদের সঙ্গে সে একাই লড়াই করছিল। তখন তার গ্রামবাসীরা তার সাহস দেখে তার সাথে তাদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। তখন অত্যাচারীর মধ্যে কিছু লোক জঙ্গলে পালিয়ে যায় আর সেই ত্রিপুরা রাজ্যের ছেলেরা শাড়ি পরে থাকতো যাতে করে সেই জঙ্গলের ভিতর থাকা অত্যাচারীরা তাদেরকে মেয়ে ভেবে তাদের উপর অপহরণ করতে আসে। আর তারা এই মেয়েদের গেটআপে থাকতো একটানা 7 দিন। আর সত্যি সত্যি সে জঙ্গলের অত্যাচারীরা তাদেরকে মেয়ে ভেবে তাদের ফাঁদে পড়ে যায়। আর ঠিক এভাবেই গাঙ্গামা থাল্লি সেই অত্যাচারীর বিরুদ্ধে তাদেরকে ইনসাফ দিয়েছিল। আর ঠিক তখন থেকেই প্রতি বছর ত্রিপুরায় 7 দিন ধরে এই ফেস্টিভ্যাল উদযাপন করে আসছিল। আর আমরা এই টিজারেও সেটাই দেখতে পাই। তাই সব পুরুষের শাড়ি পরে থাকার কারণ হলো একমাত্র এটাই। ওয়েট, আপনারা ভাবছেন এখানে পুষ্পার ওপর কেন তারা হামলা করছিল? আর এটা আপনাদের ভুল ধারণা, কারণ পুষ্পা তাদের উপরে হামলা করতে এখানে এসেছিল। আমি এটা বলছি এর কারণ হলো এখানে পুষ্পার এন্ট্রি অনেক অ্যাংরিভাবে বিল্ড আপ করা হয়েছে। মনে হয় সে তার লাইফে অনেক বড় কিছু হারিয়ে এখানে প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। আর যেভাবে সে কপালে চাকু দিয়ে দাগ দিচ্ছিল আর তারপরেই এখানে তার প্রথম পা রাখে। আর এটা ডেফিনেটলি শিওর যে পুষ্পা এখানে কাউকে মারতে এসেছিল। আর এটা কে হতে পারে আর এই লোকজনই বা কার তা জানার জন্য পুষ্পা 70 লিস্টগুলো আপনার জানতে হবে। আর এই লিস্টের প্রথমে রয়েছে ভাগার সিং সিকোয়ার। পুষ্পা পার্ট 1-এ পুষ্পা তাকে ন্যাংটা করেছিল, কিন্তু এই বান্দাটা ছিল ইগোইস্টিক আর এই লোকজনগুলো তার হবে না। আর দ্বিতীয় দুশ্মন হলো শিনুর জায়গা পুষ্পা এখন নিয়ে নিয়েছে, কিন্তু শিনুর এত সাহস হবে না কারণ পুষ্পার উপরে রয়েছে এমএলএর হাত। আর তৃতীয় দুশ্মন হলো জালি রেড্ডি, আর তার মেইন কাজই হলো নারীদেরকে নির্যাতন করা। আর সে একবার শিবাল্লিকে ব্ল্যাকমেল করেছিল। আর আমার মনে হয় পুষ্পা তাকে মারার জন্য এখানে এসেছে। আর যেটা ফেস্টিভ্যালের থিমের সঙ্গে অনেকটাই ম্যাচ করে, যেখানে গাঙ্গামা থাল্লি যারা মেয়েদের উপর অত্যাচার করত তাদেরকে মেরে মেয়েদেরকে স্বাধীনতা ফিরে দিয়েছে। আর এখানে পুষ্পা জালি রেড্ডি যে কিনা মেয়েদেরকে নির্যাতন করত তাকে মেরে সে মেয়েদেরকে ইনসাফ ফিরিয়ে দিবে। আর এটাকে বলে টিজার, কারণ এখানে কোনো কাহিনী রিভিল করা হয়নি, যার ফলে দর্শকের মধ্যে আরো এক্সাইটেড বাড়িয়ে দিয়েছে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি লাইক এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবে।